আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা নতুন ডাটা এন্ট্রি স্কিল শেখাবো, যেটা শিখতে আপনাদের হয়তো 5 মিনিটের একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আপনারাই দেখুন যে এই স্কিল শেখার মাধ্যমে মানুষ ফাইবার থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। এবং আমি কিভাবে মাত্র 2 ঘন্টা কাজ করে $100 ইনকাম করলাম সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। এই ধরনের সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফ্রি কোর্স করে অলরেডি মানুষ ইনকাম জেনারেট করা শুরু করেছে। আপনারা গ্রুপে গেলেই সেটা দেখতে পারবেন। সো কেন ভাই আপনারা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছেন, হতাশার পোস্ট দিচ্ছেন? আমি আপনাদেরকে বলবো যে সিম্পল কাজ শিখুন, একটু রিসার্চ করুন এবং আপনার ইনকামের জার্নি শুরু করুন। সো বেশি বকবক না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে যে আপনাদেরকে স্কিলটা শেখাবো সেটা হলো যে প্রিন্টফুলে প্রোডাক্ট লিস্টিং। প্রিন্টফুল সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলবো যে একটু গুগল রিসার্চ করে আপনারা দেখে নেবেন। প্রিন্টফুল হলো যে শপিফাইয়ের মতোই, অ্যামাজনের মতোই, যেখানে আপনারা প্রোডাক্ট লিস্ট আউট করতে পারবেন। আপনারা দেখুন যে প্রিন্টফুল প্রোডাক্ট লিস্টিং লিখে যদি আমি ফাইবারে সার্চ দিই তাহলে 3000-এর মতো গিগ রয়েছে। এখানে অনেকেই তাদের সার্ভিস ওপেন করে, খুবই সিম্পল এবং ইজি কাজ, যেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই কাজটা করে তারা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে। সো আপনারাও চাইলে আমার গিগ ক্রিয়েশনের ভিডিওটা দেখে আপনারাও একটা প্রিন্টফুলের প্রোডাক্ট লিস্টিংয়ের একটা গিগ তৈরি করতে পারেন। এবং এখন যে আপনাদেরকে স্কিলটা শেখাবো সেই সিম্পল স্কিলটার মাধ্যমে আপনারাও আর্নিং শুরু করতে পারেন। সো প্রোডাক্ট লিস্টিং করার জন্য প্রথমেই আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ভালোভাবে প্রোডাক্টের ডিটেলসগুলো আপনারা নিয়ে নেবেন। যেমন প্রোডাক্টের ইমেজ নেবেন, ডিসক্রিপশন নেবেন, টাইটেল নেবেন এবং সাইজটা নেবেন এবং প্রোডাক্টের প্রাইসগুলো, এই ইনফরমেশনগুলো আপনি আগেই ক্লায়েন্টের কাছে ডিসকাশন করে নেবেন। দেন যখন ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশনগুলো দিবে তখন প্রিন্টফুলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে। সো আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। সো অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এখানে বামে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমরা প্রোডাক্টের বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছি। যেমন আপনারা চাইলে টি শার্ট, এই ডিজাইনটা আপনারা চাইলে টি শার্টের উপরেও আপনারা বসাতে পারবেন। টি শার্ট বা হুডি যে কোনো কিছুর উপরে আপনারা বসাতে পারবেন। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট, ডিজাইন, মকআপস, ডিটেলস অ্যান্ড প্রাইজিং, এই 5টা অপশন। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে এই 5টা অপশন আমরা কিভাবে ফিল আপ করে একটা প্রোডাক্ট লিস্টিং করি। সো এখানে আপনাদেরকে প্রথমে আগে ডিজাইনের ব্যাপারে বলি যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আগে একটা ডিজাইন নিয়ে নেবেন, যে ডিজাইনটা সে চাচ্ছে প্রোডাক্টের উপরে বসাতে। এবং আরেকটা জিনিস কনফার্ম হবেন যে কোন ধরনের প্রোডাক্ট টেমপ্লেটের উপরে সে চাচ্ছে যে ইমেজটা বসাতে। যেমন ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হয়, সে চাচ্ছিল যে একটা পেপার, ফটো পেপারে সে চাচ্ছিল যে এই প্রোডাক্টটা বসাবে। সো আমি যদি এখানে ফটো পেপার লিখি, এই ফটো লিখতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 ধরনের টেমপ্লেট। সো আপনারা ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করবেন, তাকে স্ক্রিনশট দিবেন এবং তাকে বলবেন যে সে কোন ধরনের প্রোডাক্ট টেমপ্লেটের উপরে তার ইমেজটা বসাতে যাচ্ছে। সো আমি ক্লায়েন্টের সঙ্গে কনফার্ম হই, সে চাচ্ছিল যে এই ধরনের পেপার টেমপ্লেটের উপরে তার প্রোডাক্টটা বসাতে। সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে সরাসরি ডিজাইনে চলে যাব। সো ডিজাইনে আসার পরে এখানে বেশ কিছু অপশনস রয়েছে। সো এই অপশনগুলো আপনাদের সব কিছু জানতে হবে না, আমি আপনাদেরকে বেসিক কিছু অপশন বলি। যদি আপনারা প্রোডাক্টে ক্লিক করেন, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। সো আমরা যদি ভার্টিক্যালে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এখানে লম্বালম্বি কিছু টেমপ্লেট দেখাচ্ছে। সো আমরা আগে আমাদের ইমেজের রেশিওটা আগে খেয়াল করব, দেন আমরা সেই ধরনের সাইজটা নিয়ে নেব। এবং এখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে, সাইজের অপশন রয়েছে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এই সাইজগুলো বসাবেন। আমাকে যেহেতু ক্লায়েন্ট বলেছে সে যাচ্ছে শুধুমাত্র একটা সাইজ, বড় সাইজ, সো আমি শুধুমাত্র একটা সাইজ রেখে বাকি সব সাইজগুলো এখান থেকে আনচেক করে দিচ্ছি। সাইজ এবং ওরিয়েন্টেশন ঠিক করার পরে আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখানে কি করবেন, আপলোডে ক্লিক করবেন। সো আপলোডে আসার পরে আপনারা আগে থেকেই এই ইমেজটা ডাউনলোড করে রাখবেন আপনাদের ডেস্কটপে। সো এখানে আসার পরে আপনারা এখানে আপলোডে যদি ক্লিক করেন, সো আপলোডে ক্লিক করলে আপনারা এখান থেকে সরাসরি সেই ইমেজটা এখান থেকে আপলোড করতে পারবেন। আমি অলরেডি এই ইমেজটা আপলোড করে দিয়েছি।
সো আপনাদেরকে শুধু দেখাবো, এই যে এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিয়েছি। সো এখানে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে সরাসরি প্রোডাক্টটা এখানে বসে যাবে। সো দেখুন, এই ধরনের কাজ করার সময় আপনাকে অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে। যেমন ক্লায়েন্ট আমাকে বলেছিল যে সে চাচ্ছে শুধুমাত্র একটা সাইজ দিতে, এখানে চাইলে কিন্তু সাইজের অনেক ভেরিয়েশন সে চাইলে দিতে পারতো, কিন্তু সে আমাকে বলছে যে একটা সাইজ দিতে এবং সেই সাইজটাতে যেন এই পেপার টেমপ্লেটের মধ্যে আশেপাশে যাতে কোনো ধরনের সাদা অংশ দেখা না যায় মকআপের মধ্যে। সো আমি যখন ডিজাইনটা এখানে বসাই এবং ফিট করি এবং দেখার ট্রাই করি যে মকআপে এটা সুন্দর মতো ফিট হয় কিনা, এবং দেখুন যে সুন্দর মতো এখানে কোনো আশেপাশে কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না এবং মকআপে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফিট হয়ে গেছে। সো এখন আমি কি করব, এই ডিজাইন সেকশনেই কিন্তু আপনাদের মেইন কাজটা। সো ডিজাইনে আপনাদেরকে প্রোডাক্ট ইমেজ আপলোড করার পরে আপনাদেরকে এটা সুন্দর মতো স্কেলিং করতে হবে এবং সুন্দর মতো বসাতে হবে। এবং যদি ক্লায়েন্ট আপনাদেরকে কোনো ব্যাকগ্রাউন্ড কালার বলে, এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল আপ করতে পারবেন, চাইলে এখানে টেক্সট বসাতে পারবেন। সো এখানেও আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন। আর ক্লায়েন্ট যদি অলরেডি আপনাকে কোনো ডিজাইন দিয়ে দেয়, যেমন আমাকে সে অনেকগুলো ডিজাইন অলরেডি দিয়ে দিয়েছে, সো আমাকে আর আলাদা করে এখানে কোনো ডিজাইন করতে হবে না, শুধুমাত্র আমাকে ইমেজটা আপলোড করেই টেমপ্লেটের মধ্যে সুন্দর মতো ফিল আপ করে দিলেই এখানে আমার মোটামুটি কাজ শেষ। সো ডিজাইন সেকশনে আপনারা প্রোডাক্ট ইমেজ আপলোড করার পরে আপনার এখানে কন্টিনিউ বাটন আছে, সে কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। ওকে, সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা মকআপ চুজ করবেন। সো প্রোডাক্টের জন্য আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আগে শুনে নেবেন যে সে কী ধরনের মকআপ চাচ্ছে এখানে বসাতে। সো এখানে প্রিন্টফুলে রেডিমেড মকআপ রয়েছে, সো আপনারা এখান থেকে যে কোনো মকআপ সিলেক্ট করতে পারেন। অবশ্যই ক্লায়েন্টকে আগে আপনারা সব কিছু ক্লিয়ার করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, তাহলে ক্লায়েন্ট আপনাদের কাজটাতে অনেক বেশি স্যাটিসফাই থাকবে। সো আমি এখান থেকে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে একটা লার্জ ইমেজ মকআপ নিতে। সো আমি এই মকআপ ইমেজটাকেই এখানে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বেশ কিছু ডিটেলস দিতে হবে, যেমন প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন এবং আমাদেরকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। সো প্রোডাক্টের টাইটেল অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। সো আমি এখান থেকে প্রোডাক্টের টাইটেলটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনটা আমি এখান থেকে বসিয়ে নিলাম। ওকে, দেন আমাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে এই প্রোডাক্টটার জন্য। সো এখানে যদি ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সে চাচ্ছে কোন ধরনের ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা স্টোর করতে। সো প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন এবং ক্যাটাগরি চুজ করার পরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে প্রোডাক্টের প্রাইস দিতে হবে। সো এখানেও আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যে প্রাইজিংটা আপনাকে দিবে সেই প্রাইজিংটা আমরা এখানে সেট করে দেব। সো প্রাইজিংটা সেট করে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট টু স্টোর এই অপশনে ক্লিক করলেই আমাদের প্রোডাক্টটা, দেখুন যে আমি যদি সাবমিট টু স্টোরে ক্লিক করি, দেখুন যে এই প্রোডাক্টটা আমাদের ক্লায়েন্টের স্টোরের মধ্যে আপলোড হচ্ছে। সো খুবই সিম্পল একটা কাজ। দেখুন যে ক্লায়েন্ট আমাকে এই কয়েকটা প্রোডাক্টের জন্য ক্লায়েন্ট আমাকে বলে যে তার বাজেট হচ্ছে $100 এবং তার এই কাজটা কমপ্লিট করতে হবে 48 ঘন্টার মধ্যে। সো আমি তাকে মাত্র 2 ঘন্টার মধ্যেই তার পুরো কাজটা কমপ্লিট করে তাকে ডেলিভার করি এবং ক্লায়েন্টও আমার এই কাজে খুশি হয়। তো আপনারা যারা এখনও কনফিউশনে আছেন যে আপনার দ্বারা অনলাইনে ইনকাম পসিবল কিনা, ভাই এমন সিক্রেট কাজ আছে, এমন ছোট কাজ আছে যেই কাজগুলো করার মাধ্যমে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। সো এই ধরনের সিক্রেট টিপসগুলো শুধুমাত্র আমার চ্যানেলেই থাকবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বসে না থেকে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অন্ততপক্ষে ভিডিওগুলো আপনার পরিচিত কাউকে শেয়ার করুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।